গেরুয়া দাপট বনাম কংগ্রেসের সংকুচন, ভারতের বদলে যাওয়া রাজনৈতিক মানচিত্র, জাতীয় দল থেকে এক্সট্রা প্লেয়ার, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শতাব্দী প্রাচীন কংগ্রেস, দিল্লিতে দুস্তি, রাজ্যে কুস্তি, ইন্ডিয়া জোট কি কেবলই এক হাসির খোরাক, বিজেপির এক নীতি বনাম বিরোধীদের শত নীতি, দেশবাসী ভরসা পাবে কার ওপর? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভারতের বর্তমান রাজনৈতিক মানচিত্রটা কি লক্ষ্য করেছেন? এটি কি কোনো গণতান্ত্রিক ভারসাম্য নাকি একপাক্ষিক দাপটের দলিল? আজ তথ্য আর পরিসংখ্যান দিয়ে ভারতের রাজনীতির সেই সত্যটা আপনাদের সামনে তুলে ধরব, যা অনেক সময় হেডলাইনের ভিড়ে হারিয়ে যায়। হিসাবটা খুব পরিষ্কার। একদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, যাদের দখলে আজ দেশের 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, 16টি রাজ্যে বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী, অর্থাৎ ভারতের মানচিত্রের সিংহভাগই এখন গেরুয়া রঙের দখলে। আর অন্যদিকে তথাকথিত বিকল্প শক্তি বা ইন্ডিয়া জোট। কিন্তু এই জোটের বাস্তব চিত্রটা ঠিক কি? যে কংগ্রেস একসময় কাশ্মীর থেকে কন্যাকুমারী শাসন করত, সেই শতাব্দী প্রাচীন দলের হাতে আজ অবশিষ্ট আছে মাত্র 3টি রাজ্য, কর্ণাটক, তেলেঙ্গানা আর হিমাচল প্রদেশ। ভাবা যায়, একটা জাতীয় দল যারা বিকল্প হওয়ার দাবি করে, তাদের উপস্থিতি আজ শুধু আঙুলে গোনা কয়েকটি জায়গায়। বাকি সব রাজ্যগুলোকে অন্য দল শাসন করছে। কংগ্রেস কি তবে এখন ভারতীয় রাজনীতির এক্সট্রা প্লেয়ার হয়ে দাঁড়াচ্ছে? পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু, কেরালা থেকে পাঞ্জাব ও বিজেপি শাসিত বাকি রাজ্যগুলোতে কিন্তু কংগ্রেসের কোনো দাপট নেই। সেখানে রাজ করছে অন্য দলগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্ট্যালিনের মতো শক্তিশালী নেতাদের ছায়ায় কংগ্রেস আজ এতটাই ম্লান যে জোট ছাড়া তাদের অস্তিত্ব আজ প্রায় শূন্য। প্রশ্নটা এখানেই, কংগ্রেস কি এখন কেবল জোটের অঙ্কের একটা বোঝা হয়ে টিকে আছে? ইন্ডিয়া জোট কি আদৌ কোনো জোট? দিল্লিতে যারা হাসি মুখে হাত মেলান, বিধানসভা নির্বাচনে তারাই একে অপরের প্রধান শত্রু। কেরালার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস আর বামপন্থীরা যখন কুস্তি লড়েন, তখন দিল্লির সেই দুস্তির ছবিটা কি সাধারণ মানুষের কাছে হাসির খোরাক হয় না? এই দ্বিচারিতাই কি বিজেপির 20টি রাজ্যে পৌঁছে দেওয়ার মূল চাবিকাঠি? কংগ্রেস নেতৃত্বকে আজ আয়নার সামনে দাঁড়াতে হবে। শুধু মোদি বিরোধিতা কি আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? বিজেপি যখন এক দেশ এক নীতিতে এগোচ্ছে, তখন বিরোধীদের এই একজোট শত নীতি কি দেশবাসীকে কোনো ভরসা দিতে পারছে? পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, কংগ্রেস কি পুনর্জন্ম পাবে, নাকি ইতিহাসের পাতায় একটি বিলীন হয়ে যাওয়া অধ্যায় হিসেবে চিহ্নিত হবে? দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক, সত্যের পক্ষে লড়াই চলবে। নমস্কার।